৭২ জন সাহাবার মধ্যে একদম পিছনে বসেছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ, সবার চাইতে ছোট্ট সাহাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ দুটি হাত তুলেছে, ওই যে ছোট্ট দুইটা হাত দেখা যায়। আল্লাহর নবী বলল, তুমি দাঁড়াও, কি তুমি তেলাওয়াত করতে চাও? কয় জি হুজুর। কয় না, হবে না, বসো। ছোট্ট মানুষ, আল্লাহর নবী সাহস পাচ্ছে না, এত ছোট মানুষ পারবে কিনা। আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবী যখন দ্বিতীয়বার আবার হাত তোলার জন্য বললেন, সবার আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু তেলাওয়াত করার মতো সুযোগ করে দেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলল, না, তুমি পারবে না, তুমি ছোট মানুষ। নবীজি আমার তৃতীয়বার যখন বললেন, কে তেলাওয়াত করবে? এই মুহূর্তে তেলাওয়াত করা মানেই হলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া। এই মুহূর্তে তেলাওয়াত করা মানেই হলো জেলখানার কারারুদ্ধের মধ্যে বন্দী হয়ে যাওয়া। বুঝে সুঝে হাত তোলা। আল্লাহর নবীর সাহাবাদের মধ্যে দুইবার যে সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ হাত তুলেছে, তিনি এবার দাঁড়িয়ে পড়েছেন। দাঁড়িয়ে পড়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেলাওয়াত করব। আমি আপনার মুখে শুনেছি কোরআনের পক্ষে যারা কথা বলতে গিয়ে জীবন দিয়ে দেয় তারা মরে না, তারা শহীদ হয়ে যায়। আপনার ভাষা আল্লাহর ভাষা, যারা আল্লাহর পথে, আল্লাহ রাসূলের পথে জীবন দিয়ে দেয় তারা মরে না, তারা হলো শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে না, কথাকার। যারা আল্লাহর পথে জীবন দেয় তারা জীবিত, তারা মৃত্যুবরণ, তারা মরে না। তারা স্থান পরিবর্তন করে দুনিয়ার মায়া পরিত্যাগ করে তারা জান্নাতবাসী হয়ে যায়। মনে রাখেন, যারা শহীদ হয় কবরে তাদের হিসাব নেওয়া হয় না। মরার সাথে সাথে শুধু সেতু বন্ধনটা পরিবর্তন হয়, একটা সেতুর মতো, এপারে দুনিয়া আর ওপারে জান্নাত। আমার কথা এ কি হুজুরের কথা? হুজুর আপনি বানিয়ে বলতেছেন? এটা কার কথা? আল্লাহর কথা হলো, যারা আমি আল্লাহর পথে জীবন দিয়ে দেয় তারা মরে না, তারা শহীদ। আল্লাহ কোরআনের জন্য যারা এই বাংলাদেশে জীবন দিয়ে দিল, আল্লাহ তুমি তাদের শহীদ হিসাবে কবুল করে নাও। আমরা জানি, আমরা বিশ্বাস করি, আল্লামা সাঈদী তিনি রাজাকার নন, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা, শহীদ। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। একটু বলতে পারবেন আমার সাথে? পারবেন? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, কারাগারে কাটালি 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, আল্লাহ যেন কবুল করে, বলেন আমি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, সে আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। আল্লাহ তুমি কবুল করে নাও, জবান খুলে বলেন আমি। শুধু সাঈদী সাহেব নয়, যতজন উলামায়ে কেরাম এবং দেশ স্বাধীনের জন্য যত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যারা ইমানদার, যারা মুসলমান, আল্লাহ তুমি তাদের শহীদ হিসাবে কবুল করে না। ভাইরা 5 মিনিট 25 বাজে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি হাত তুলে, আমার দিকে তাকান, দুটি হাত তুলে আল্লাহর নবীজির কাছে চলে গেলেন।
আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে শুনেছি যারা জীবন দেয় আল্লাহর পথে তারা মরে না। আজকে আমরা চিৎকার করে সেই কোরআন শোনাতে চাই যে কোরআন আপনার কাছে আমরা শিখেছি। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসার সাথে আমার কথাগুলো শুনুন। একটা মানুষের জীবনের কোনো দাম নাই যারা জীবনকে মূল্যায়ন দিতে জানে না, জীবনকে কিছু মনেই করে না একমাত্র আল্লাহর জন্য, তাদেরকে আপনি কি দেখিয়ে ভয় দেখাবেন বলেন? ভয় দেখানো যাবে না। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী তৃতীয়বার তাকে বুকে টেনে নিলেন আর বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা তোমাকে কবুল করেছেন। এই নাও কোরআন, যাও কাবার চত্বরে গিয়ে এবার তেলাওয়াত শুরু করো। সামনের দিকে আগাবো? কষ্ট হবে না তো? আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা আর রহমানের ওই পাতাটা নিয়ে কাবার চত্বরে চলে গেলেন। আমার দিকে তাকিয়ে ওয়াজ শুনে, নাইলে ঘুম চলে আসবে। ঘুম আসতেছে? দেখেন তো ঘুমাচ্ছে কেউ? ঘুম আসছে না তো ভাই? লক্ষ্য করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতেছেন সেই সময় যেই মুহূর্তে তেলাওয়াত নিষিদ্ধ। এটা মাহফিলের আয়োজন করেছেন, পুলিশ এসে বলল হবে না, এবার যদি কেউ করে তার নামে মামলা হবে। এটা হলো রাষ্ট্রদ্রোহী মামলা। রাষ্ট্র নিষেধ করতেছে, তারপরে তাকে ওভারটেক করে কাজটি করতেছে, এটা করা যাবে না, এটা সরকারি আইন। আল্লাহ রাসূলের কাছে সরকারি আইনের চাইতে আল্লাহর আইনটাই সবচাইতে মহামূল্যবান। সুবহানাল্লাহ জোরে কোন। সব মানবে আমার নবী। আমার আল্লাহর আইনকে শ্রদ্ধা করে ভালোবেসে আমার আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ আমার আল্লাহর নবী কখনো করতে পারে? আল্লাহর নবীর উত্তরসূরিরাও পারেনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর রাসূলের অর্ডার নিয়ে তেলাওয়াত করতে শুরু করলেন। কোনো মানুষ নাই, কাবার চত্বরে সুন্দরভাবে বসে পতাকা এইভাবে নিয়ে তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করছেন, চোখ বুজে তেলাওয়াত করছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان। আমার কণ্ঠ তো ভাঙা। আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠ ছিল। আল্লাহর নবী কি বললেন? আমার মতোই তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মাসউদ। রাসূল যেখানে তেলাওয়াত করলে কাফেরেরা বাড়িতে থাকতে পারতো না, নবীজি তেলাওয়াত শুনে চলে আসতো। সুবহানাল্লাহ। আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত শিখেছে কার কাছে? নবীর কাছে। কেমনটা হতে পারে? নবীজির কাছ থেকে সরাসরি দার্স নিয়েছেন, কেমনটা লাগতে পারে? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখ খুলে দেখতেছে চারি সাইডে মানুষ দাঁড়িয়ে গেছে তেলাওয়াত শোনার জন্য। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? মানুষকে যদি বলা যায় এটা করবো না, ওটা আগে করলে কি হবে, ঠিক কি না? আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনে মানুষ দাঁড়িয়ে গেছে। আহা, ওর মধ্যে থেকে এক মুনাফিক আবু জেহেলকে খবর দিল, আবু জেহেল, তোমার দেশে তুমি নিজে আইন পাশ করেছো তেলাওয়াত করা যাবে না, আজকে তোমার সে আইনকে পিছনে ফেলে মুহাম্মাদের সাহাবা তেলাওয়াত করেছে। কয় বছর পর? জোরে কোন, কয় বছর? আর আমরা কয় বছর? 16 বছর। কত বছর? প্রাণ খুলে কথা বলতে দেয়নি, বললেই অ্যাটাক। ওদের অবস্থা যাই হয়েছে এদের অবস্থায় তাই হবে। কোরআন সত্য, কথা কয় না? কোরআন সব সময় বাস্তবতা নিয়ে কথা বলে, অতীত বা ভবিষ্যৎ নিয়ে না। কোরআন সব সময় বর্তমান। কোরআনের সাথে যারা ভালো আচরণ করবে নবীর মতো সম্মান পাবে। আবু জেহেলের মতো যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে কিয়ামত পর্যন্ত তারা টিকতে পারবে না। বাস্তবতা। এই ওয়াজ আজকে আর করবো না। আবার আমার দাওয়াত আছে সালালপুর,
কত তারিখ? ফেব্রুয়ারিতে। সেদিনকে হবে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি। লক্ষ্য করেন।